রাজধানীর অন্যতম একটি ব্যয়বহুল এলাকা হাতিরঝিল। এই হাতিরঝিলে 6 তলা বিশিষ্ট একটি ভবনে মাত্র 12,000 টাকায় একটি চিলেকোঠায় বসবাস করতেন ওসমান বিন হাদি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই চিলেকোঠাটি 2 রুম বিশিষ্ট এবং এই চিলেকোঠায় এক রুমে তিনি থাকতেন, অন্য রুমে অন্য ভাড়াটিয়া। এভাবেই সাধারণ জীবনযাপন করতেন ওসমান বিন হাদি। এই জন্যই হয়তো তিনি সাধারণ মানুষের কাছে এতটা জনপ্রিয়। আমি জানতাম না এখানে হাদি ভাই থাকতেন। বয়সের ক্ষেত্রে আমাদের অনেক পার্থক্য, কিন্তু আমি তাকে সেলুট জানাই। তার মধ্যে দেশপ্রেম ছিল। সে একটা স্ফুলিং এর মতন এগিয়ে আসছিল। আমি খুব অনুভব করি তাকে। নজরুলের যে আবৃত্তিটা করেছে, বিদ্রোহী কবিতা, তার মধ্যে একটা বিদ্রোহ ছিল। ইংরেজদের বিরুদ্ধে যেমন নজরুল একটা বিপ্লব করে গেছেন কলম দিয়ে, আর হাদি ওনার কণ্ঠ দিয়ে, ওনার স্পিরিট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে একইভাবে বিপ্লব করে গেছেন। এই তো হাদিবের বাসায় যেখানেই, ওই তার সামনে আমরা থাকি বা আমার সামনে সে থাকে, কিন্তু তাকে কখনো মূল্যায়ন করি নেই যে সে এত বড় মাপের একজন মানুষ বা আমাদের দেশের জন্য বা আমাদের জন্য এত ভালো মানুষ আমরা কখনো মূল্যায়ন করি না, বা সেই দেশের জন্য তার জানটা উৎসর্গ করে দিয়েছে। কিন্তু এই বিষয়ে আমরা কখনো তাকে সেইভাবে দেখি নেই বা তার সেইভাবে মূল্যায়ন করিনি আমরা। সে আসলে তো লোক ভালো ছিল। এই দেশের দিকে তাকাইছে, এই দেশের জনগণের দিকে তাকাইছে, আপনার দিকে তাকাইছে, আমার দিকে তাকাইছে। এর জন্য আজকে তার প্রাণহানি। এমন হাদি জন্ম নেবে কিনা সন্দেহ। যদি আল্লাহ রহমত করে আবার কোনো হাদি হয়তো এর চেয়ে ভালো হইতে পারে, এর চেয়ে খারাপও হইতে পারে। এরকম হাদি জন্ম নেবে অনেক, কিন্তু এরকমের সৎ যোগ্য হবে কিনা সন্দেহ। রেগুলারই আসতো দৈনন্দিন জীবনে, আর উনি আমার থেকেও নিত বাজার এবং আমার আব্বুর থেকেও বাজার নিত। রেগুলারই ওনার বাসার জন্য ফ্যান্টাসি বিস্কুট বা চকলেট বিস্কুট গুলা ভালো বেশি করে নিত।